মুক্তি পেল দেব রুক্মিণীর নতুন ছবি কিসমিসের মিউজিক। কিসমিসের মিউজিক লঞ্চ অনুষ্ঠানটিতে দেব রুক্মিণী ছাড়াও উপস্থিত ছিলেন পরিচালক রাহুল মুখার্জি এবং সঙ্গীত পরিচালক নীলায়ন চ্যাটার্জি। তার সাথে ছিল সিনেমাটোগ্রাফার মধুরা পালিত। Thank you so much for giving us the venue. Amit ji, thank you so much Amit ji for giving us this place and is such a lovely person. বাংলা ছবি দর্শককে শুধু নয়, প্রত্যেকটা মানুষকে টিম কিসমিসের প্রেমপত্র প্রত্যেকের জন্য এই পিসে দ্য লাস্ট লাইন বিফোর দ্য সং। সো এই গানটা আমাদের সকলের জীবনে প্রত্যেকটা সম্পর্ককে, প্রত্যেকটা মানুষকে দেওয়া প্রেমপত্রের শেষ অংশটুকু। কেন সেটা গানটাই আপনারা শুনবেন, নিজেরাই বিচার করবেন। দাদা ক্যান বি নীল একদম রেডি হয়ে এসছে। কেউ যদি লাইভ গানটা শুনতে চান তো ইউল মানে না বললে তাহলে মিস করবো। নীল আর রেডি? পান আমার টিমকে দেখো, পান সৌম্য প্লিজ একটু গিটারটা নিয়ে চলে জুড়িয়ে ভাগাভাগি করে দেব বাবুজা ঘুরিয়ে যেমন যা হচ্ছে যতদিন নাচি ছেড়ে যেও না গো, অবশেষে ভালোবেসে চলে যাবো একসাথে চড়ে, অবশেষে ভালোবেসে চলে যাবো রাস্তায় চড়ে, অবশেষে ভালোবেসে চলে যাবো। দেব, তোমাকে মনে হচ্ছে তুমি অবসেসড হয়ে গেছো, বারবার শুনছো আর রুক্মিণীকে দেখছো দুচোখ করে পাশে। এখানে রুক্মিণী কি গান দেখছি না, রুক্মিণীর সঙ্গে করেছি গানটা, মানে দেখছি রুক্মিণীর সঙ্গে পাঠটা করেছি। এবং এই ছবিটা নিয়ে আমরা প্রত্যেকে খুব, যেহেতু লকডাউনে আমরা এতটা কেটেছি, মানে এভরিথিং, দ্য টিউন, প্যাটার্ন, দ্য কালার প্যালেট, কস্টিউম কী হবে, লুক কী হবে, তিনটে ক্যারেক্টার তিন রকমভাবে তুলে ধরা, চারটে সরি মানে পরে স্কুলটা আসবে, চারটে ক্যারেক্টার আলাদাভাবে তুলে ধরা। এবং দ্য হোল মানে আমার কি চেষ্টাকে we should compete with other language film, but the quality, the output of the film, of course story is important, but তার সঙ্গে presentation is also equally important, promotion is also equally important. তো সব কিছু মিলেমিশে, yes we as a team are really very emotional about the film. Yes we are, কি শব্দটা ইউজ করলে, obsessed. We all are so obsessed, not only with the song, not only for Rukmini, I think the complete film. I just we really are, like as a team we are really obsessed about this film. আচ্ছা আচ্ছা, সত্যি খুব সুন্দর হয়েছে। আমি খালি তোমাকে পার্টিকুলারলি লক্ষ্য করছিলাম যে রুক্মিণীকে নিয়ে তুমি কতখানি because you are obsessed with me. কলকাতার তো অনেক কিছু পাল্টে গেছে, তো তখন তুমি কি কোনগুলো ধরেছো? কারণ এটাতে কলকাতা, দেখো আমি সবার আগে যদি বিশ্বাস করি কলকাতা পাল্টায়নি, কলকাতা যেরকম ছিল সেরকম আছে। হ্যাঁ, চুলের ছাঁট পাল্টেছে, গাড়ির শেপ পাল্টেছে, মানুষটা একই আছে, ঠিক আছে? তো কলকাতাকে রিক্রিয়েট আমি করার কেউ নই, কলকাতা আমায় ক্রিয়েট করছে গ্র্যাজুয়ালি। তো সেই জায়গায় আমি একটা জিনিস বিশ্বাস করি যে প্রেমের ছবি ভালোবেসে বানিয়েছি, ভালোবেসে অবশেষে চলে যাবে। আপনারা সবাই ভালো আসবেন, ভালোবেসে তাহলেই হবে। না, আলোচনা আমরা কিসমিসের মধ্যে রাখি, তুমি বেডরুমে ঢুকছো। হ্যাঁ, এটা খেলবো না, তাহলে আমরা ঘুরিটাই উড়ে। হ্যাঁ, আমার মনে হয় কিসমিসের পরে দেব রুক্মিণী জুটির সঙ্গে নতুন করে প্রেমে পড়া
দর্শক, এটা সব থেকে বেশি দরকার, আর এটা হবে। তো সে আমি সেদিনকেই একটা স্টেটাস আপডেট দিয়েছি, হ্যাঁ, যে লার্ন টু লাভ ইন ব্ল্যাক, ইট ইজ প্রাইভেট, ডার্ক অ্যান্ড ডিপ। বুঝতে হবে তোমাকে, এটাই তো প্রেমের, এর থেকে গাঢ় আর কোন রঙ? হ্যাঁ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার কিষান চ্যাটার্জির চরিত্রে ভেতর অভিনেতা দেবকে একটি বিশেষ দলের মিছিলে হাঁটালো। সাংসদ দেব এতে কি বিস্মিত হয়েছে? এত কঠিন বাংলা বলে বুঝতে পারো, সহজে বলো না। বিশ্বত কি একটা বললে তুমি, আমি এখনো ভয়ই আছি বাংলাতে। সাংসদ দেব কি বলবে কিষান চ্যাটার্জিকে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার? তুমি আমাকে একটা ছবি নিয়ে জাজ করো না, আমার পলিটিক্যাল ক্যারিয়ারটা নিয়ে জাজ করো আমাকে। যেদিন আমার নামটা অ্যানাউন্স হয়েছিল, আমার যে প্রতিপক্ষ ছিল, আমার বাংলাটা ভালো হয়ে যাচ্ছে, তার বাড়িতে আমি চা খেতে গেছিলাম। ইনফ্যাক্ট আজ পর্যন্ত আমি অনেকগুলো সভা করেছি ফর মাই পার্টি। ইউ উইল নট সি মি আটারিং এ সিঙ্গল ওয়ার্ড এনিথিং নেগেটিভ ফর এনি আদার পার্টি, অ্যান্ড আই বিলিভ ইন দ্যাট কাইন্ড অফ পলিটিক্সকে মিউচুয়াল রেসপেক্ট থাকা উচিত। আজকে আমি অফকোর্স আমি আমার দলের আইডিওলজিকে বিশ্বাস করি, তারপরে এটা নাকি অন্য আইডিওলজিগুলো খারাপ, অন্য আইডিওলজিগুলো ভুল, এইটাও সত্যিকে তুমি 80 দশককে দেখাতে গেলে তুমি সিপিএমকে মুছে দিতে পারবে না। তো আমার মনে হয় কি এইটাই আমি প্রমাণ করতে প্রুভ করতে চাইছি আজকের জেনারেশনকে, মানুষের জন্য পলিটিক্স না, মানুষকে ভালো রাখার জন্য পলিটিক্স না, পলিটিক্সের জন্য মানুষ নয়। তো মাই আইডিয়া ইজ ভেরি ক্লিয়ার, যাতে মানুষ ভালো থাকে। আই বিং এন এমপি, আই ক্যান হোল্ড আ সিপিএম ঝান্ডা অ্যান্ড ওয়ার্ক বিকজ ডু মাই, এর চেয়ে বড় আমি কি এক্সাম্পল সেট করবো আজকের জেনারেশনের জন্য কে বস আমি রাজনীতি এসেছি মানুষের ভালো করার জন্য, and script demanded that, and I am an actor first then an MP, and but doesn't mean that কে যখনই কোনো কাজ হবে বা মানুষ কোনো এতে থাকবে তখন আমি অ্যাক্টর আছি বলে না, না, যখনই কোনো মানুষ আমার কাছে পৌঁছেছে, গত আমি 8 বছরের কথা বলবো, যখনই এসছে আই ওয়েন্ট আউট অফ মাই বক্স, আউট অফ মাই, পেরেছি মানুষের চেষ্টা করে, মানে মানুষকে হেল্প করার চেষ্টা করেছি। অনেক সময় সোশ্যাল মিডিয়া এখন খুব স্ট্রং, তোমাদের কাছে খবরটা পৌঁছেছে, অনেক সময় খবর পৌঁছয়নি, তোমাদের কাছে শুধু 10% নিউজ পৌঁছায়নি দেব এই কাজটা করেছে, বাট 90% আনস্পোকেন থিং উইচ আই ডু বাট আই ডোন্ট সে রাইট নাও। বাট আমার মনে হয় এইটাই আমি আজকের জেনারেশনকে বোঝাতে চাইছি যে একটা দলকে ভালোবাসা বা একটা দলকে ভালোবাসা বা একটা দলের অ্যাপ্রিসিয়েট করা বা একটা দলের সঙ্গ নেওয়া, তার মানে নয় তো বাকিটা তোমার শত্রু, বাকি আইডিওলজি ভুল, না না না। আমি সেই রাজনীতির মধ্যে বিশ্বাস করে যেদিন বিশ্বাস করতে শিখবো সেদিন রাজনীতি ছেড়ে দেবো, এটা বলবো। Starting with Dev Rupini is the most discussed couple of Bollywood, so there are only love chemistry that always so এই গানটা কতটা সেই লাভ কেমিস্ট্রিটাকে এনহ্যান্স করেছে, লাভ কেমিস্ট্রিটা কতটা এনহ্যান্স করেছে? আমার মনে হয় গানটা যখন আমি শুনেছিলাম, দেখুন আমরা দুজনে খুব, দেব তো অবভিয়াসলি ভালো অভিনেতা ছিলেন, আমি ভালো অভিনেত্রী হতে শুরু করেছি, সেটাই। বাট আমার মনে হয় যে এই গানটা শুনেই না, আমার মনে হয় এই যে হিলাটা যখন আমরা ফিল্ম করার চেষ্টা করছিলাম না, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আমি কি চেষ্টা করেছিলাম, আমি শুধু দ্য এন্টায়ার টাইম আই ওয়াজ ইন লাভ, I was in love with Dev, I was in love with the location, আমি রাহুলের প্রেমে ছিলাম, আমি মধুরার প্রেমে ছিলাম, আমি নীলের প্রেমে ছিলাম, দ্যাট এন্টায়ার টাইম ওই পুরো মুডটাতেই আমরা প্রেমে ভাসছিলাম, প্রেম ছাড়া কিছু নাথিং ওয়াজ অন আওয়ার মাইন্ড, মানে ওটাই ছিল। অ্যান্ড কি বলবো, লাভ কেমিস্ট্রিটা এনহ্যান্স হবে, দিস ইজ সাচ অ্যান ইনোভেটিভ কোয়েশ্চেন অ্যান্ড দিস উইল হ্যাভ অ্যান আনসার। তো বুঝে গেছে নিশ্চয়ই আমার কাছে সেটা কি হয়, কিছু কিছু জিনিস এমন ভালো হয়ে যায় সেখানে অ্যাক্টিং করতে হয় না। এরকম এত সুন্দর হিরোইন পাশে পেলে আমি কেন যে কোনো হিরো অ্যাক্টিং করবে না, এমনি ওর প্রেমে পড়ে যাবে। তুমি আমার বেডরুমে ঢুকছো, আমি কেন আমি অন্য ছবি প্রমোট করতে যাবো আজকে? দেবদা, রুক্মিণী এবং রাহুলদার কাছে একটা আমার প্রশ্ন, আমরা একটা কথাই শুনে থাকি যে সহজ কথা সহজ তো নয় বলা, কিন্তু 80 দশকের সেই প্রেম
জীবনটা বা সেই জীবনটাকে যদি দেখা হয় খুব সহজ ছিল। আজকের মতন সেই সময় টেকনোলজি ছিল না, আমরা মানে একটা ইমোজির মাধ্যমে সমস্তটা এক্সপ্লেন করতে পারতাম না। ইনফ্যাক্ট আমরা তো স্মার্টও ছিলাম না সব জায়গা থেকে দাঁড়িয়ে, হয়তো একটা কথা বলতে অনেকক্ষণ সময় লেগে যেত, মানে আমি তোমার কাছে যাবো এই কথাটা বলতে হলে অনেকটা সময় লেগে যেত। এই সারল্যটাকে ক্রিয়েট করাটা কেমন ছিল? প্রথমেই তো ট্রেলারই বলে দিচ্ছি, ভালোবাসি না হলেও ভালোবাসা যায়, ঠিক আছে? সো এই লাইনটার মধ্যে ইজি বলবো না, ডিফিকাল্ট ছিল। সো বেসিক্যালি আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল যে ক্যারেক্টার দুটোকে এস্টাবলিশ করা, তাদের ওপরে রিসার্চ করা, সময়ের উপরে রিসার্চ করা, এবং আজকে গানটা দেখার পরে যেইটুকু ভালোবাসা তোমাদের পাচ্ছে বা লাগছে, বা যেই ভালোবাসাটা আমরা পোট্রে করার চেষ্টা করেছি, সেটাকে সিম্পলিসিটি ভাবে রাখা, মানে খুব সহজভাবে গল্প বলা, যেটা এখন খুব কমে গেছে। তো ওই সহজভাবে সরলভাবে মানুষকে পেরে ফেলাটাই আমাদের লক্ষ্য ছিল। আর যেটা রাহুল যেটা করতে পেরেছে, ইনফ্যাক্ট স্ক্রিপ্টও ছিল যে কিছু কিছু কমপ্লিটলি পিওরলি একটা লাভ স্টোরি। তুমি এই গানটা দিয়ে যে প্রশ্নটা বলে সেটা সত্যি ভীষণ ভালো লাগলো, কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে আজকের জেনারেশন ভালোবাসা, যেটা প্রথম গানটা ছিল, এবং 80s-এর ভালোবাসা, দুটোকে আলাদা কি সুন্দরভাবে করেছে। নর্মালি এত পরিষ্কারভাবে হয় না। আজকে যেটা বলি যে আজকে সব স্মার্ট হয়ে গেছে, মানে আজকে বলতে গেলেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয়, ভালোবাসতে গেলেও আমাকে হোয়াটসঅ্যাপ করতে হয়। আগে যেটা রাহুল বললো কি ভালোবাসা গেলে আমি তখন আই ডোন্ট বিলং টু দিস, যতটুকু আমরা পড়াশোনা করেছি আমাদের রিসার্চ যেটা বলে অ্যাকচুয়ালি পাশের বাড়ি মেয়েকে যদি ভালোবাসতে হয় তো ছাদে গিয়ে তাকে ওয়েট করতে হয়, ও কাপড় সুন্দর করে, এটা আমরা দেখে এসেছি আমাদের ওই সময়টায়। সেটা রাহুল খুব সুন্দরভাবে ফোটাতে পেরেছে, এবং আমি আই ভেরি প্রাউড অফ দ্য ফ্যাক্টটাকে এরকম একটা ছবি আমি প্রডিউসও করতে পেরেছি। নর্মালি কি হয়, আমরা একটা ফর্মুলার মধ্যেই আটকে যাই। তো আমার মনে হয় যে দিস ইজ আ হার্ড কোর কমার্শিয়াল ফিল্ম, অফকোর্স উইথ এ ফ্যান্টাস্টিক স্টোরি লাইন, যেটা উই মিস ইন কমার্শিয়াল ফিল্ম। আমার চেষ্টা যে উই হ্যাভ টু ওয়ার্ক ভেরি ভেরি হার্ড অন স্টোরি লাইন অ্যান্ড মেক দ্যাট ফিল্ম আ বিগার ফিল্ম। মানে কোনো অংশে তোমার এই ছবিতে কোনো বাজেটের কম মনে হবে না। হোয়াট ইজ রিকোয়ার্ড ইন দ্য সং, we have given that thing, কষ্ট থেকে দুঃখ থেকে আরম্ভ করে তার সময়, we have created that time। মানে তোমরা 80-র মধ্যে ভাসছো আমাদের সাথে, তোমরা যাচ্ছে এই দুটো ক্যারেক্টার তোমরা ভাসছো, তোমরা বলছো কি কারিগর মধ্যে প্রেমপত্র হচ্ছে, নাটক দেখছে, কত নাটক চলছে, সরস্বতী পুজো হচ্ছে। মানে আজকে আমরা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করি, সরস্বতী পুজোকে সেলিব্রেট করি না, জাস্ট স্কুলে এখনো কালচারটা আছে বলে ওইটাকে আমরা রাখি। বাট উই অ্যাকচুয়ালি সেলিব্রেট ভ্যালেন্টাইন ডে মোর দ্যান সরস্বতী পুজো। বাট সেই 80s ইরাকে রিক্রিয়েট করা অ্যান্ড বিলিভ করাকে আমাদের কালচারের মধ্যে, ইফ দিস ইজ নট কানেক্টিং দ্যাট ইস্যু, হোয়াট আই নিড টু ডু এক্সট্রা টু কানেক্ট অডিয়েন্স। আমার বলতে হবে এই গানটার পরে আমি দেখছি যতটা অনেক বেশি আমার জেনারেশনের লোকেরা আমাকে নট করছে যে হ্যাঁ আমরা 80s-এর ভালোবাসাটা দেখছি, এটাই ভালোবাসা ফিল হচ্ছে। বিলিভ আমি ভীষণ রোম্যান্টিক প্রকৃতির একটা মানুষ, ঠিক আছে? আই লাভ টু লাভ অ্যান্ড হয়তো কিশমিশ ছবিটাকে আমি বলেওছি রাহুলকে যে হ্যাঁ বলার হয়তো ফার্স্ট কারণ, প্রবাবলি একমাত্র কারণ যে ইট ওয়াজ পসিবল ফর মি টু ডু দিস। হয়তো এই 2 মিনিটটুকু করার জন্যই আমি কিশমিশকে হ্যাঁ বলেছিলাম। বিকজ আমার মনে আছে আমি ছোটোবেলা থেকে আমার দিদা দাদুর প্রেমের গল্প শুনে বড় হয়েছি। আমার বাবা মাকে আই হ্যাভ সিন দ্যাম ভেরি মাচ ইন লাভ। আর আমার দিদা দাদুর একটা আইকনিক প্রেমের গল্প, মানে এমনই গল্প যে আমার দাদু প্রপোজ করার জন্য পাড়ার সব থেকে সুন্দর দেখতে ছেলে, আমার দিদা হচ্ছিল বাড়ির সব থেকে ছোট মেয়ে। আমার দাদু তখনকার দিনে একটা লাল রঙের পার্কের পেন কিনে এসে ফুটপাতের ওই দিকে শুধু রেখে দিয়েছিল দিদাকে জানলার ছুঁয়ে, যখন দিদা দেখছে তখন সেটা আবার দিদা গিয়ে নিয়ে নিজের কাছে রাখে। যেদিনকে দিদার অভিমান হতো দিদা জানলা খুলতো না, জানলা বন্ধ করে রাখতো। পরের দিন দাদু আবার 5 দিন রাখতো একটা লাভ লেটার লিখতে, সেটা এসে আবার পার্কের পেনটা যেখানে ওদের রাখার জায়গা ছিল ওখানে রাখতো, সেটা দিদা গিয়ে দিত। তো এই ছোট 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 ছোটবেলাকার গল্পগুলো শুনে বড় হওয়া, অ্যান্ড তারপরে একটা অপরচুনিটি পাওয়া যায় কোথাও না কোথাও আমি সেটাকে পেতে পারি, কিছুক্ষণের জন্য হলেও, কিছু দিনের জন্য হলেও সেই ভালোবাসাটা আমি অনুভব করতে পারি। সো দিস ওয়াজ মাই মোমেন্ট ফর মি। অবশেষে ভালোবেসে চলে যাব, টু লিভ দ্যাট লাভ, যেটা হয়তো সত্যি আমরা এখন পারি না। যেটা বললে 5 সেকেন্ড লাগে একটা ইমোজি পাঠাতে, ব্রেকআপ করতে তো 1 সেকেন্ডের ব্লক, তখন তো ব্রেকআপ করবো বলাই যায় না, দিনের পর দিন জানলা বন্ধ থাকতে দিদা। আমার মনে হয় এই অবশেষে ভালোবেসে আমরা সবাই আসি ভালোবাসতেই চলে যেত, কিন্তু একটা কথা আছে না যে ইটস বেটার টু হ্যাভ লাভ অ্যান্ড লস্ট বাট নেভার টু হ্যাভ লাভ দ্যাট অল। আই থিঙ্ক অবশেষে ভালোবেসে ঠিক।
পাগলামি। কিশমিশে চেয়ে বড় পাগলামি আমি কোনো ছবিতে করিনি, মানে ভালোবাসার পাগলামি। আমার মনে হয় কিশমিশ দেখো তোমার পাগলু পেয়ে যাবে, রোমিও পেয়ে যাবে, টনিক পেয়ে যাবে, গোলন্দাজকে বাদ দিয়ে মোটামুটি সবকিছু পেয়ে যাওয়ার কথা। যেটা তোমার দুজনকে একটা প্রশ্ন হলো, যে সময়টা দেখলাম সেই সময় অপেক্ষা, মানে সীতামা যেটা বলছিল অপেক্ষা প্রচুর ছিল, তখন সব কিছুর জন্য একটা অপেক্ষা করতে হতো। তো আমার প্রশ্ন হচ্ছে যে তোমাদের দুজন এমন কোন অপেক্ষাটাকে সেইখান থেকে যদি নিয়ে আসতে চাও, এখনকার দিনে নিয়ে আসতে পারো, যদি তা নিয়ে আসতে চাইবে তোমরা দুজন, কোন টাইপের অপেক্ষা? আমি আমার কেরিয়ারে ওই পাগলু টাইমটা যেটা বললো, পরাজয়ের টাইমটাকে ফিরিয়ে আনতে চাই। কি দর্শক যখন 1000 লোক, তখন দর্শকের ভিতরে থাকতো, 1000 লোক বাইরে ওয়েট করতো, মানে আমার ছবি হাইয়েস্ট ব্ল্যাক হতো তখন। মানে আমার এখনো মনে আছে মন মায়না বলে ছবি, তখন আমি হাওড়া একটা ভাড়ার বাড়িতে, ভাড়া না মনিদা, মানে SBF এর একটা বাড়িতে থাকতাম, আমার নিজস্ব গাড়ি ছিল না। আমাকে রানী যে আছে আমাদের নিষ্পাল সিং মন মায়না বলছে, সে বলেছিল মেরা পিকচার হিট হবে তো ওখানে গাড়ি হিট করবো। অনেক পুরুষের অনেক কথা বলে। ছবিটা রিলিজ হয়েছিল ফ্রাইডেতে, ও আমার বাড়িতে এসেছিল বুধবারে, 2 দিন আগে এসেছিল। আমি হাওড়াতে এসেছি, আমাদের সুদীপ গুহ তখন ডিরেক্টর, তাকেও নিয়ে এসছে। বলে চল গাড়ি বুকটা নিয়ে যাবে। बोला सर पिक्चर तो रिलीज नहीं हुई कैसे? बोल लो मेरा पिक्चर एडवांस में हाउसफुल है, बंगला पिक्चर में एडवांस में हाउसफुल होता नहीं है, मेरा पिक्चर ब्लॉकबस्टर चल गया। देन वी वेंट एंड बुक माय फर्स्ट कार Honda City. I want that hero to come. I want that respect for Bengali cinema. I want that audience to go frenzy. I want that ওই পাগলা মোটা আমি দেখতে চাই। যখন আজকে আমরা ডিবেট করি না কি একটা হল শো পাওয়া যায়, তখন কারো সাহস হতো না দেবের, মানে একটা যে জিতেরও, মানে ফর দ্যাট ম্যাটার ওরা এলে পুরো হলটা আমাদের থাকতো। হল শুধু না, মানে আমাদেরকে বলা হতো যে তোমরা হলে ঢুকবে না, নাহলে চেয়ার টেবিল ভাঙচুর হয়ে যেত, কাঁচ ভেঙে যেত। মানে আই ওয়ান্ট দ্যাট এরা, মানে ইউ ওয়ান্ট টু রিক্রিয়েট, ইউ আস্ক মি টু রিক্রিয়েট, I want to recreate that era again for Bengali cinema, for Bengali audience. বেশ রিলেট করতে পারলাম, কারণ চ্যালেঞ্জ আমিও ব্ল্যাকে কেটেছিলাম। আচ্ছা, নেক্সট আরেকটা প্রশ্ন আছে, এখানে আমরা প্রশ্ন করে দেবো তাই যেটা জাস্ট কিন্তু একটা প্রশ্ন আছে আরেকটা, তোমাদের দুজনের কেমিস্ট্রিতে, অন স্ক্রিন কেমিস্ট্রিতে এখন কি আছে যেটা তোমাদের অফ স্ক্রিনে নেই এবং তোমরা নিয়ে আসতে চাও? রাহুল বলতে পারবে। অফ স্ক্রিনটা আমার পক্ষে বলা খুব কঠিন। অন স্ক্রিন আমি একটা জিনিস বলবো যে সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা কি, আমি 2015 সালে রুক্মিণী মৈত্রকে অফার করেছিলাম, তখন উনি অভিনয় করতেন না। কাট্টু বহু যুগ পর দেবদা আমায় সুযোগ দেয়। তো দেবদা কিছু করার আগে বলেছে আমার হিরোইন আছে, কিন্তু বলছে কে? রুক্মিণী। বলেছিল কেন, ওয়াই? যে আমার মনে হয়েছিল যে এই চরিত্র কিশমিশ, আমি অনেস্টলি খুব হাম্বলি বলছি, দেবদা প্রডিউস না করলেও যে ইচ্ছে প্রডিউস করতো, কিশমিশ যদি কখনোই বানাতাম আমি রুক্মিণী মৈত্রকে নিয়েই বানাতাম। এবং অন দ্য সেম টাইম আমি দেবদাকেই চেয়েছিলাম, দেবদাকেই ট্রাই করেছিলাম। আমি খুব ছোট একটা মানুষ, আমার পৌঁছানো সম্ভব হতো না, বাট ফাইনালি যখন খরাজদার আশীর্বাদে পৌঁছই, অ্যান্ড আই এম সো ব্লেসড, সো হ্যাপি। মানে ইটস ড্রিম কামিং ট্রু গ্র্যাজুয়ালি, যে এই দুটো মানুষ আমার সিনেমায় রয়েছে, আমাকে সাপোর্ট করেছে, কখনো ফিল করায়নি যে তারা সুপারস্টার। সো কেমিস্ট্রি নিয়ে কি বলবো, মানে দে আর আমার উত্তম সুচিত্রা, আমার যুগের উত্তম। আমার প্রশ্ন আছে মিনায়ন দাকে, প্রশ্ন আছে মিনায়ন দাকে যে লিরিক্স যখন গান হয়ে ওঠে সেটা কতটা আনন্দ? গান যখন রিলিজ হয়, যে কোনো লিরিক্স যখন গান হয়, মানে ও লিরিক্স যখন গান হয়, হ্যাঁ, ইটস এ ভেরি গুড কোয়েশ্চেন, অ্যামেজিং কোয়েশ্চেন। লিরিক্স যখন গান হয় তখন মনে হয় যে প্রেমের উত্তর পাওয়া গেল। তখন মনে হলো যে কোথাও থেকে একটা যে প্রশ্ন করেছিলাম, মানে আমাদের লাইফে সব থেকে বড় ক্রাইসিসটা কি, টু বি নেগলেক্টেড, টু বি নট আনসার্ড, টু বি ইগনোর্ড। তো সেই পাত্তাটা পেলাম ভাই। ইনফ্যাক্ট লিরিক্স যখন গান হয় তখন সেটাই লাগে। আর এই গানটা যখন অরিজিৎ সিং গাইছে, অরিজিৎ সিং যখন গাইছে সেটা কতটা আনন্দ? আমাকে আমি দেদাকে বলছি, দেদা এটা লাগবে, এটা তুমি কথা বলো। তখন যে স্টোরিটা বললো, তারপরে ফাইনালি আমাকে দেদা স্ক্রিনশট পাঠিয়েছে, হ্যাপি। আমি বললাম খুব দাদা, খুব হ্যাপি। দেন অরিজিৎ সিং এর সঙ্গে কথাটা বলি, তো আজকে ওকে নিয়ে কথা না বলে হবে না, কারণ এত ইনভলভ হয়ে গেছে গানটা নিয়ে। 2 থেকে 3 মাস
ও আমার সাথে কথা কনস্ট্যান্ট কমিউনিকেশন রয়েছে, মাঝখানে দুবাই গেছে শো করতে, ফিরে এসে একবার বলছে যে গাইলাম কিন্তু পাঠাবো না। মানে কেন? তখন বলছে না, তোমার গলাটা যেটা ছিল সেটা পাঠাও, ওর মধ্যে একটা ভালো জিনিস আছে, ওটা একটু আমি শুনবো, ওই এসেন্সটা লাগবে। আমি ওটা হি ওয়াজ দ্যাট ইনভলভ। আগের গিটার ট্র্যাকটা কোথায়? আগের গিটার ট্র্যাকটা কে বানিয়েছিল? আমি তাকে ফোন করছি। এরকম ইনভলভ হয়ে 3 মাস ধরে একবার গাইছে, ছেড়ে দিচ্ছে, একবার ফেলে দিচ্ছে, আবার গাইছে। তারপরে গিয়ে ফাইনালি ট্র্যাকটা যেদিন এসছে, সেদিনকে ভোরবেলা যেটা শুটিংয়ে বেরোনোর আগে আমার ফোন করেছে, বলে কি ভালো তো? ঠিক আছে, খুব সুন্দর। মানে সবার র ভোকাল টেক পাওয়ার পর একটা আলাদা, বাট ওর র ভোকাল হি ইজ গিফটেড, হি ইজ জাস্ট গিফটেড। এবং এই গানের মধ্যে আলাদা লাইফ দিয়েছে। থ্যাংক ইউ দেবদা রুক্মিণী, যেভাবে গানটা নিয়ে এমন প্রচারটা সবার সামনে করে ঘটেছে এবং ভালোবেসেছে। আর রাহুল আর মধুরা আমরা একসাথে সংসার করেছি গানটা, মানে লিটারালি তাই। ট্রেলারে দেখা যাচ্ছে যে টিনটিন তার মাকে বলছে যে বিয়ে করতে চায়। অ্যাক্টর দেব কখনো তার মাকে এটা বলেছে? গত 10 বছর ধরে আমার মা রোজ এটা আমাকে বলছে, কবে বিয়ে করবি? আমার বাড়িতে উল্টো কেস। কেন? আমি কিসমিস প্রমোট করতে এসেছি। টিনটিনের কলেজ লাইফের সাথে 29 এপ্রিল বিয়ে করবো, সিনেমা হল দেখতে এসো। আরেকটা টিনটিনের কলেজ লাইফের সাথে দীপক অধিকারীর কলেজ লাইফের কতটা আমার মনে হয় একই। আমিও হস্টেলে ছিলাম পুনাতে, ভারতীয় বিদ্যাপীঠে পড়াশোনা করতাম। আমার সঙ্গেও কথা বলতো না, কিন্তু আমি পড়াশোনা ভালো ছিলাম, এইটুকুই মাত্র ডিফারেন্স। আদারওয়াইজ কলেজ, ক্যাম্পাস লাইফ, হস্টেল লাইফ মোটামুটি যেটা রাহুল চেষ্টা করছে রিপ্রেজেন্ট করার, আমার মনে হয় কোথাও না কোথাও একই। তুমি কলেজে এত প্রেম করতে? কলেজে মার খাইনি কোনোদিন আজ পর্যন্ত। তাও আবার মেয়েদের কাছে। হ্যাঁ, না ছেলেদের এত মার খাই, ইকুয়ালিটি। না, আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ, দিদি। প্রশ্ন আছে যে এখানে যখন শুটিং করছো, মানে কলেজ লাইফে ফিরে যাওয়া, তখন একবারও মনে হয়নি দুজনের আমাদেরও যদি কলেজ লাইফে ফিরে যেতাম, আমাদেরও মানে যদি কলেজ লাইফটা পেতাম, আমরা দুজনে একসঙ্গে কলেজ মনে হয়েছে কখনো? দিদি, একটা জীবনে না ভগবান অনেক কিছু দিয়েছে, কি পাইনি সেটা যদি হিসাব করতে চাই, আমি যেটা পেয়েছি সেটা যদি হাত থেকে চলে যায়, তো আক্ষেপের জায়গা প্রচুর, কিন্তু আশীর্বাদের জায়গা এতটাই ভগবান দিয়ে রেখেছে কে ওই থটটাই আসে না। একটাই প্রশ্ন, আমাদের বলে নেবে আমাদের ইনোসেন্সটা মোটামুটি ডুবে পড়ে যেতে চলেছে সাধারণ মানুষ। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, এই যে ইনোসেন্স, এই মানে 80-এর দশকের প্রেমের ইনোসেন্স, বন্ধুত্বের ইনোসেন্স, এগুলো থেকে 3টে এমন টেক অ্যাওয়ে যেগুলো তোমরা চাও বর্তমান 2022 দাঁড়িয়ে যদি আবার ফেরত আসে। 3 মোস্ট ইনোসেন্ট। ওই আমার গানের লাইন আছে, হ্যাঁ ভাই ওই লাইনটা গিয়ে শুনে। মানে I actually want to dedicate this line to all the people, right, left, center, সবাইকে ডেডিকেট করতে চাই। যদি সময়ে ফিরে যাওয়ার শিখে যেতাম, আরো ভালো একটা মানুষ তোমায় দিতাম, আমি জানলে আগে আঘাত কি পেতাম, তুমি সামনে এলে দাগ কি লুকিয়ে নিতাম, আচমকা ভাঙা মন পেরেছ নরম, এত ভাবে নাকি তুমি ভাবো, অবশেষে ভালোবেসে চলে যাবো।